26-এর আগে যেখানে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যেখানে নতুন করে ঘর গোছানোর কাজ শুরু করেছে, সেখানে আরও বেশি ছন্নছাড়া গেরুয়া শিবির। সেই ছবিটাই ফের প্রকাশ্যে এলো ডায়মন্ড হারবারের সরিষায়। প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দলের কর্মী সদস্যদের বিক্ষোভের মুখে পড়লেন। কপালের টিকা, গলায় গেরুয়া উত্তরীয় পরে বিক্ষোভকারীরা সুকান্তর গাড়ি ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিলেন। উঠল দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগানও। বৃহস্পতিবার দুপুরে এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সরিষা এলাকা। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি তারা কেউ বিজেপি কর্মী নয়, ঘটনা নিয়ে স্রেফ অপপ্রচার হচ্ছে। বৃহস্পতিবার সুকান্ত মজুমদার সরিষায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়েছিলেন। সেখানেই দলের কর্মীদের একাংশ বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। এই ঘটনায় ডায়মন্ড হারবারের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের বক্তব্য, বিভিন্ন জায়গায় একইভাবে বিজেপি কর্মীরাই দলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, তারপর তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। বাংলাকে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার অসম্মান করেছে, বাংলার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে, দলের একাংশ তা কোনোভাবেই মানতে পারছে না, আর তাই এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি তারা স্থানীয় বিজেপি কর্মী, অভিযোগ তাদের প্রতি নেতৃত্ব উদাসীন। কোনো সমস্যা হলে নেতারা পাশে দাঁড়ান না, আমরা মার খাই আর নেতারা শুধু মঞ্চে বক্তৃতা দেন, এই সুরে ক্ষোভ উগরে দেন তারা। যদিও সুকান্তের বক্তব্য, ডায়মন্ড হারবারে এর আগে আমাকে আটকানোর চেষ্টা হয়েছিল, তৃণমূলের রক্তচক্ষুতে ভয় পাই না, পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে। তার অভিযোগ, শাসক দলের মদতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল অবশ্য তা মানতে নারাজ। দলের বক্তব্য, যারা বিক্ষোভ করছেন তারা বিজেপিরই নিচু তলার কর্মী, পুরোটাই বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। স্থানীয় নেতৃত্বের দাবি, ডায়মন্ড হারবারের বিজেপি সংগঠন বহুদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বৃহস্পতিবারের ঘটনা তার নতুন উদাহরণ। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর অভিযোগ, এটা তৃণমূলেরই কৌশল, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, জম্মু কাশ্মীরকে ঠান্ডা করতে পারলে এখানেও পারব। তার এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।